সে তো আর বানাতে সময় হয়নি। এই আজকে বানাবো। এখন এগুলোকে গ্রেট করার জন্য বসেছি। আর এই বছরে খাওয়াই হয়নি, এই জন্য আর কি ছেলে বলছিল যে এবছর তো বানালে না, সেই একটুখানি এই গরম পড়ে যাবে তার আগে একটুখানি বানিয়ে দেবো আর কি। আজকে বানাবো। তাহলে আমি এগুলো করতে থাকি। এই যে গ্রেটারে করছি, দেখো এরকম হবে। বন্ধুরা, ওই যে কুড়িয়েছি, অনেকগুলো আবার খারাপও হয়ে গেছে। সেই জন্য আমি এখানে 2 কিলোর 2.5 কিলো, প্রায় আজকাল তো একটু কমই হবে, এটা করেছি, গ্রেট করলাম। আর এটা 2 কিলো দুধ বসিয়েছি। 2 কিলো দুধটাকে আমি হাফ করে নেব। হাফ করে নিয়ে তারপরে এটা দেব, গাজরটা। 2 কিলো দুধ তো লাগবেই, বলো বন্ধুরা? 2.5 কিলো গাজরে 2 কিলো দুধ লাগবে না, বলো? তোমরাও তো নিশ্চয়ই বানাও। তাই এটা বসিয়ে দিয়েছি। এটা কমিয়ে নেব আমি, এটাকে প্রায় আধা করে নেব, তারপরে আমি গাজরটা দেব। দুধটা আধা হয়ে গেছে, এবারে আমি এই গাজরটা দিয়ে দিচ্ছি। অনেকে অনেক রকম ভাবে বানায়। এটাকে আবার ঘিয়ে ভেজে হয় কি, ভাজলে হয় কি আরো বেশি শক্ত হয়ে যায়, সেদ্ধ হতে চায় না। ওই জন্য আমি তা করি না। আমি অবশ্যই ঘি দেব একটু হয়ে আসলে, তখন ঘিয়ে ভেজে নিলে তখন আর সেদ্ধ হতে চায় না। দুধ আরো 2 কিলো আনা আছে, লাগলে এটা জাল দেওয়া রয়েছে, লাগলে এটা দিয়ে দেবো। তারপর যদি আরো লাগে তখন আবার জাল দিয়ে দেবো। এই এক কড়া বড় করার হচ্ছে। অনেকে ভাবছে যে আমরা কত খাই, কিন্তু না, আমরা সুগারের রুগী, আমরা একটু একটু খাই। কিন্তু এগুলো সব ওই আমার ছেলের স্কুলের কলিগ টলিগ আছে, তো ওরা ওদের জন্য নিয়ে যায়। এগুলো তো বারবার বানানো হয় না, ওই শীতকালে একবার দুবার, তাও তো এবারে বানাইনি শীতে, এই এখন বানালাম একদিন। জানো তো বন্ধুরা, এটা না বানাতে অনেক সময় লাগে, অনেক সময়। এই এখন আরো ঘন্টাখানেক তো লাগবেই মনে হয়। তাছাড়া আবার অনেকটা তো। আস্তে আস্তে একদিনই তো বানাবো, রোজ তো আর বানাবো না। একটু বেশি করেই বানালাম, ব্যাস হয়ে গেল এই বছরের মতন। আবার সামনের বছর বেঁচে থাকলে। প্রায় হয়ে এসেছে। এবারে আমি চিনিটা দেই। ওই
চিনিটা দেখে নেব মিষ্টিটা হয়েছে কিনা। দিলাম এখন 3 আটার মতন, এটার 3 চামচ। তো দেখে নিই মিষ্টিটা কিরকম হয়েছে, তারপর আবার লাগলে দেব। এর মধ্যে কিন্তু সামান্য একটু নুনও দিয়েছি। আর এখন আমি এটাতে দেব, ওই খোয়া ক্ষীর আছে আমার একটু আগের, দুধ আর লাগেনি, এই খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। অনেকদিন ধরে এই খোয়া ক্ষীরটা ছিল, খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। ওই মিষ্টিটা একটু দেখে নেবে, তারপরে যদি লাগে তখন আবার দেব মিষ্টি। কাজু বাদাম কি এতটা দেবো? দেখ তুই তো আবার জানি না, জানিস না। দিয়ে দেবো এটা। আর একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ। অনেক সময় লাগে বাবা। খোয়া ক্ষীরটা বন্ধুরা দিতে চাইলাম, খোয়া ক্ষীরটা খারাপ হয়ে গেছে। খোয়া ক্ষীরটা খারাপ হয়ে গেছে, দিতে পারলাম না। ওই জন্য আমি ভাবলাম একটু আছে দিয়ে দিই, তাইলে খারাপ হয়ে গেছে, দেয়া গেল না। বাবা এতক্ষণে হলো, এই দেখো ওই যে নারকলের নাড়ু পাকায় না, ঠিক ওই রকম হলে পরে তবে জিনিসটা হলো। এই দেখো জল নেই, একটু দুধ বা জল কিছু নেই, একদম পুরো হয়েছে। এই নাড়ু পাকালে নাড়ু হয়ে যাবে। এই দেখো নাড়ু পাকালে এটা নাড়ু হয়ে যাবে। এটা এবারে হলো। এই দেখো এটা হয়ে গেছে। এবারে একদম নারকলের মতন নাড়ু পাকায় যেরকম, সেই রকম হলে পরে জিনিসটা তবে হলো। আর একটু জগৎ মিষ্টি দিও। জগৎ মিষ্টি বলতে নুন। একটু নুন না দিলে ভালো লাগে না। তাই এবারে হয়ে গেছে। এবার জিনিসটা গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার নাড়িয়ে ফেলবো। এই দেখ কালকে সকালে একেবারে এটা কেকের মতন হয়ে থাকবে। একটু ঘি বেশি করে দিলে ভালো হয়, কিন্তু আমি দেই না বেশি ঘি। যদিও বাড়িতে বানানো ঘি, তবু দেই না। সেই পেট তো কারণ নেই এখন আর। সকলের পেট একেবারে ঘি সহ্য হয় না, বেশি রিচ সহ্য হয় না। ঠিক আছে, চলো, আমার হয়ে গেল। গুড নাইট। এবারে আমি খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। হ্যাঁ বন্ধুরা, আমার হালুয়াটা, মানে গাজরের হালুয়া আর কি, গাজরের হালুয়াটা দেখতে কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করো। ভালো লাগলে শেয়ার করো, ফলো করো। গুড নাইট।